জাহান্নামী যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর সে ক্ষুধায় তৃষ্ণায় আল্লাহর কাছে বলবে, ও মালিক আমাকে একটু পানি দাও, পানি দাও, বড় পিপাসা পেয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের সেই পানি তাকে পান করাও। কোন পানি? যে পানি জাহান্নামের মধ্যে তাপ দেওয়া হয়েছে। জাহান্নামের মধ্যে তাপ দেওয়া পানি কিভাবে নিবে? লোহার একটা চামচে করে পানি যখন তার মুখের কাছে নিবে, মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের চামড়াগুলা খুলে খুলে পড়ে যাবে, মুখের চামড়াগুলা খুলে খুলে পড়ে যাবে, মুখের মধ্যে চামড়া থাকবে না। এত তাপ, এত তাপ এই পানির। তারপরেও এত পিপাসা, পিপাসার চোটে সেই গরম পানি সে পান করে ফেলবে। পান করার সঙ্গে সঙ্গে নারী ভুঁড়ি সব কিছু বের হয়ে যাবে, জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তারপর বলবে, আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা ভাই আমাদেরকে একটু বাঁচানোর ব্যবস্থা করো, আমাদেরকে একটু বাঁচাও, একটু বাঁচাও। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী আসছিল নি? নবী আসলে বলবে হ্যাঁ, নাইলে বলবে না আসে নাই। বলবে ওলি আসছিল নি? আসলে তো আসলে, নাইলে বলবে না আসলে। বলে আলেমরা আসছিল কিনা? বলে আসছিল। আলেমরা তো নিশ্চিতই আসছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আলেমরা দ্বীনের দাওয়াত দিতেই থাকবে, দিতেই থাকবে। যখন বলবে আসছিল, তখন ফেরেশতারা বলবে, তাদেরকে কেন মানো নাই? কেন মানো নাই? ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? জাহান্নামীরা বলবে, ও ফেরেশতারা আসছিল, কিন্তু আমরা তো তাদেরকে মানি নাই, আমরা তাদেরকে মানি নাই। বলছে তারা মিথ্যা বলে, তারা টাকার ধান্দা করে। একটা কথা বলে ফেলি, সময় খুবই কম। যদি আলেমরা টাকার ধান্দা করতো, আপনারা একদম খালেজ দিলে বলেন তো, আলেমরা যদি তাদের মেধা বুদ্ধি দিয়া টাকার ধান্দা করতো, আর রাজনীতির মধ্যে অথবা চিটারি বাটপারির মধ্যে, গাঞ্জা মদের ব্যবসার মধ্যে অথবা বাবা বেচার মধ্যে যদি এই মেধা খাটাইতো, তাহলে এই যে যত ধরনের আপনার ধান্দা করুণারা আছে, এদের চাইতে উপরে থাকতো না, নিচে থাকতো। বিশ্বাস হয় আপনাদের? এই মাথার মধ্যে, যাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছেন, আরশে আজিমের ইলমের অংশ দিয়েছেন, এদের সাথে কোনো দিন পারবেন না। কিন্তু সমস্যা হলো এরা মিথ্যা বলতে পারে, মিথ্যা বলতে পারে না। মিথ্যা যদি বলতে পারতো, টাকার কোনো শেষ নেই। তারা অযৌক্তিক কথা বলতে পারে না, এজন্য হইতে পারে। তারা তো বেহায়াপনা, অশ্লীলতা করতে পারে না, এজন্যই তো তাদের টাকা নাই। না হয় দেখতেন যে এদের কত টাকা আছে। আর নবীদের শান হলো গরিব হওয়া, আলেমদের শান হলো গরিব হওয়া। আবার কিছু কিছু নবী ছিলেন অনেক ধনী, কিছু কিছু আলেম আছে অনেক। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এই জাহান্নামী ভাই, তোমার কাছে কি কোনো নাজির আসছিল কিনা? নাজির হলো আলেম, উলামায়ে কেরাম। কারণ আর তো নবী আসবে না। বলবে হ্যাঁ আসছিল, কিন্তু আমরা তাদেরকে বলছি তোমরা ফি দালালিন মুবিন, প্রকাশ্য গুমরাহির মধ্যে আছো। আলেমদেরকে কি বলছে? তোমরা গুমরাহির মধ্যে আছো, দুনিয়ার কিছু তোমরা বোঝো না, দুনিয়ার হাব্বা বোঝো না, সুতরাং তোমাদের কথা আমরা মানতে রাজি না। তোমাদের কথা শুনলে আমরা সুদ খাইতে পারি না, টাকা বানাইতে পারি না, বিল্ডিং বানাইতে পারি না, অভাবের মধ্যে পড়ে যায়, সমস্যার মধ্যে পড়ে যায়। তোমাদের কথা শোনা আমাদের সম্ভব না, এই জন্য ফেরেশতারা আমরা তাদের কথা শুনি নাই। বলবে তাহলে তো আমাদের কিছুই করার নাই। আল্লাহর কাছে বলবে, ফেরেশতারা তাদেরকে বলবে আল্লাহর কাছে বলো, সরাসরি আল্লাহর কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিবে জাহান্নামীদের জন্য রয়েছে কি? সুহকান, সুহকান, দূর হও, দূর হও। আল্লাহর কাছে বলতে চাইবে জাহান্নামীরা, আল্লাহ আমাদেরকে একটু বাঁচান, একটু শাস্তিটা কমায়া দেন। কিন্তু আল্লাহ বলবেন সুহকান ফাতারাফু বিযামবিহিম ফাসুহকান, যাও দূরে সরো, তোমাদের কোনো কথা শোনা। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী, এ নবী
আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, আনশাকুম, তিনি হলেন ওই আল্লাহ যিনি তোমাদেরকে বানিয়েছেন। প্রথম কথা হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলেন আনশাকুম, তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, শুধু যে বানাইছি, কোন মাটির টুকরা আমি বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানানোর সঙ্গে সঙ্গে তিনটা বিশেষ নিয়ামত দিয়েছি। কয়টা নিয়ামত বলে? আমার কথা কি আপনারা বুঝেন? আরেকটু আমি খুশি হব ইনশাআল্লাহ, আল্লাহ খুশি হবে যদি এই যে মাঝখানে দেখেন দুটো গ্রুপ হয়ে গেছে, উত্তরের গ্রুপ, দক্ষিণের গ্রুপ, উত্তর পাড়া দক্ষিণ পাড়ার মতো হয়ে গেছে। একটু সামনে পিছনে যারা আছেন সামনে আসেন, একটু কষ্ট করেন তো। আল্লাহ তাআলা আপনাদেরকে এর জন্য বিনিময় দিবে। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আপনি একটু কষ্ট করেন, আল্লাহ তাআলা এর বিনিময় আপনাকে। সামনে আসেন, আমি দুই চারটা কথা বলবো যাতে আপনারা শুনে আমল করতে পারেন। আর আমি কেন বলবো? বক্তাগিরি করার জন্য নাকি বলেন? বক্তাগিরির জন্য না, আমার উদ্দেশ্য হলো আমি বলবো আমার নিজের মধ্যেও আমল যাতে আসে, আপনাদের মধ্যে যাতে আসে। আমার যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর বিশাল এলেমের সামান্য থেকে সামান্য, সেই অনুযায়ী আমি চেষ্টা করবো আপনাদেরকে দু একটা কথা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলতেছেন আনশাকুম, তোমাদেরকে আমি বানিয়েছি, শুধুই কোনো মাটির টুকরা বানাই নাই। যদিও মাটি দিয়ে আমি মানুষ বানাইছি, কিন্তু মাটির মতো না। এই মানুষদেরকে আমি তিনটা বিশেষ নিয়ামত দিয়েছি। বলেন তো কয়টা নিয়ামত? এই তিন নিয়ামতের কথা মনে রাখবেন। আমি এই তিন নিয়ামতের কথার অনুযায়ী আজকে ইনশাআল্লাহ আমল বয়ান করার চেষ্টা করব। এই তিন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন, আমরা কি করতেছি। তিনটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর এই নিয়ামত পায় আমরা কি করার দরকার ছিল, কি করতেছি, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনশাকুম, তোমাদেরকে আমি বানিয়েছি, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিন নিয়ামত। একটা হলো সামআ, কান, একটা হলো কি বলেন, কান। দুই নাম্বার হলো বাসার, চোখ। কান, চোখ। তিন নাম্বার যে নিয়ামতের কথা আল্লাহ বলেন, তিন নাম্বারটার নাম হলো আফইদা, কলব, মন, অন্তর, হার্ট। এই অন্তরটা আমার আল্লাহ বানিয়েছেন তিন নিয়ামত। একে তো মানুষ বানাইছেন, মানুষ বানানোর পরে তিনটা বিশেষ নিয়ামত দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ কান দিয়েছেন, দুই নম্বর চক্ষু দিয়েছেন, তিন নম্বর অন্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নিয়ামত তোমাদেরকে দিলাম, এই আয়াতের মধ্যে আমার রব যে তিনটা নিয়ামতের কথা বললেন, যদি হিসাব করা হয়, যদি চিন্তা করা হয়, জ্ঞানী মানুষ বলতে বুঝবেন যে এই তিনটা নিয়ামত হলো পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, তোমাকে আমি তিনটা নিয়ামত দিয়েছি, মানুষও বানাইলাম, তিন নিয়ামত দিলাম। এই তিন নিয়ামত দ্বারা তুমি দুনিয়ার সব কিছু করতে পারবা। কানে শুনলে অনেক কিছুই বোঝা যায়, কান যার নাই সে দুনিয়ার অর্ধেক বুঝে, অর্ধেক বুঝে না। যার চোখ নাই দুনিয়ার অর্ধেক বুঝে আর অর্ধেক বোঝে না। যার কান আছে, চোখ আছে, কিন্তু অন্তর নাই, মানে তার বিবেক নাই, সে মানে পাগল। যে পাগল, তার দুনিয়া থাকা আর না থাকা বরাবর। পাগল হওয়ার পর তার জন্য আমার রব দুনিয়া সব মাফ করে দেন। আর যতদিন পাগল না হবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা তার উপর বান্দার যে হুকুম সেটা চালু রাখেন। এই জন্যই আল্লাহ বলেন আফইদা, আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি। যদি হিসাব করো, যদি বুঝো, চিন্তা করো, তাহলে এই তিনটা নিয়ামত তোমার জন্য এই পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ শুকরিয়া আমরা করব কেন? এই যে তিনটা নিয়ামত এখানে আল্লাহ বললেন, এই তিনটা নিয়ামত খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নিয়ামত শুধু বান্দাকে দিয়েই ক্ষান্ত হন নাই, তিন নিয়ামত দিছে তুমি যা মন চায় তা করো না, যা মন চায় তা করার জন্য দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা, ইন্নাস সামআ ওয়াল বাসারা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নিয়ামত তোমাকে দিলাম, এই নিয়ামতের পর, নিয়ামত দেওয়ার পর এই নিয়ামতগুলোর হিসাব আমি আল্লাহ আবার তোমার কাছ থেকে নেব। হাসরের ময়দানে বান্দা যখন কথা বলতে চাইবে, গুনাহগার, মুজরিম, মুনাফিক, কাফের, বেঈমানেরা বলবে আল্লাহ আমি পাপ করি নাই। আল্লাহ বলেন তার মুখের মধ্যে আমি মোহর মেরে দেব, তালা আটকিয়ে দেব, কথা বলতে পারবে না। তার মুখটা বন্ধ করে দিয়ে আমি তার চক্ষুকে প্রশ্ন করব, চোখ তুমি বলো তোমাকে দিয়া কি কি গুনাহ আমার বান্দা করেছিলেন। আল্লাহ চক্ষু বলবে আল্লাহ এই আমি চোখ দিয়া তোমার এই বান্দা, এই চোখের পাওয়ার দিয়া এই 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 গুনাহ অমুক জায়গায় অমুক দিন অমুক তারিখে অমুক সময় এইভাবে করেছিল। কোন দোকানে বসে সিনেমা দেখছি, টিভি দেখছি, কেউ দেখে নাই, ইমাম সাহেব আসছে আর টিভি বন্ধ। কিন্তু ভাইরে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা সব সময় নিযুক্ত করে রাখছেন তোমার চোখের হিসাব লেখার জন্য। তুমি চোখ, এই ফেরেশতার হিসাবের পরেও যদি বলে, বান্দা যদি বলে আল্লাহ ফেরেশতার হিসাব আমি মানি না, চোখ নিজে থেকে বলবে আল্লাহ আমাকে দিয়া অমুক অমুক গুনার কাজ তোমার বান্দা করেছে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা কলিলাম কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা অঙ্গ আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবে। কানকে আল্লাহ বলবে ও কান তুমি বলো বান্দা কি কি করেছে। কান সুন্দর করে আমার আপনার সকলের আমলের ফিরিস্তি তুলে ধরবে। আল্লাহ আমি কান দিয়া তোমার বান্দা এই এই গুনার কাজ করেছিল। তারপর অন্তরকে জিজ্ঞাসা করবে, এই অন্তর তোমার খবর তো কেউ জানতো না, অন্তরের খবর শুধুমাত্র আল্লাহ জানেন, আর দুনিয়ার কেউ জানে না। মানুষের এখনো পর্যন্ত এমন প্রযুক্তি বের করতে পারে নাই মানুষের অন্তরে কি আছে সেটা বলতে পারে। এই অন্তরের খবর শুধু আল্লাহ জানেন, এই অন্তরের খবর শুধু আল্লাহ জানেন। আল্লাহ এই অন্তরকে প্রশ্ন করবে, ও অন্তর তোমাকে দিয়ে আমার বান্দা কি কি কাজ করেছিল, কি কি গুনাহ করেছিল, সবগুলা লিস্ট আমাকে দাও। অন্তর বলে দিবে আল্লাহ তোমার এই বান্দা এই এই গুনার কাজ করেছিল। অন্তর বলে দিবে আল্লাহ তোমার এই বান্দা এই এই ষড়যন্ত্র মনে মনে করছিল, কেউ জানতো না, কিন্তু তুমি আল্লাহ জানতা। আজকে আমি অন্তর তোমার কাছে সাক্ষী দিলাম। এইভাবে এই তিনটা অঙ্গ আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবে, জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বান্দাকে না জিগাইয়া সরাসরি এই তিন অঙ্গকে জিজ্ঞেস করবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে তিনটা নিয়ামতের কথা আল্লাহ একটা আয়াতে বললেন। কি কি নিয়ামত? কান, চোখ আর হলো অন্তর। আর আরেক আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে এই তিনটা অঙ্গকে আমি কিয়ামতের দিন প্রশ্নবিদ্ধ করব, জিজ্ঞাসিত করব। বান্দাকে জিজ্ঞেস করব না, নাফরমান বলবে আল্লাহ সর্বনাশ হইতেই পারে না, আমি এই গুনাহ করিই নাই। নাফরমান কি বলবে? আমি এই গুনাহ করিই নাই। তোমার ফেরেশতা ভুল লিখছে, হয়তো ভুল খেলে বলে লিখে ফেলেছে। তখন আল্লাহ বলবে আমার ফেরেশতা না আমার হুকুম মানে ভুল করতে পারে, কিন্তু তুমি যে চোখ দিয়া গুনাহ করছো এটা তো আর ভুল না। তোমার চোখ আজকে বলবে তোমার মুখ তালা, তোমার কান আজকে বলবে তোমার মুখে তালা, তোমার অন্তর নিজে আজকে বলবে কি কি নিয়ে তুমি কল্পনা করতা, মন্দ কি কি কল্পনা করতা, কি কি ভাবতা, তোমার অন্তর সাক্ষী দিবে। আমি তোমাকে প্রশ্ন করব। মুখে মোহর মারা থাকবে, অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী দিতে থাকবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দিয়েছেন। একটা হলো কান, একটা হলো চোখ, আর একটা হলো কলব অন্তর।
আর হাসরের দিন এই তিনটাকে আবার প্রশ্ন করবে। একটা হলো কান, একটা হলো চোখ, আর একটা হলো অন্তর। তার মানে এই তিনটা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন, আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে এই তিন অঙ্গ সম্পর্কে একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি কিছু মানুষ তৈরি করে রাখছি, যে মানুষগুলা দেখতে মানুষ, যেই মানুষগুলা দেখতে হুবহু মানুষ, অন্যান্য মানুষের মতোই মানুষ, মুমিনের মতোই আকৃতি, মুমিনের মতোই দেখতে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে। একটা মুমিনের কান আছে, চোখ আছে, অন্তর আছে। এই নাফরমানটারও কান আছে, চোখ আছে, অন্তর আছে। বলে তাহলে আল্লাহ তুমি কি বলতে চাও? আল্লাহ বলতে চান, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষ আর কিছু জিন দুনিয়ার মধ্যে তৈরি করেছি জাহান্নামের জন্য। বলেন কোন জায়গার জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ বলেন জাহান্নামের জন্য আমি কিছু মানুষ আর কিছু জিন তৈরি করেছি। এই মানুষ আর জিনগুলা কেন আমি তৈরি করলাম? আল্লাহ বলেন আমি জানি কিছু মানুষ তো এমন থাকবে যাদের চোখ থাকবে কিন্তু দেখবে না, কান থাকবে কিন্তু শুনবে না, অন্তর থাকবে, বিবেক থাকবে কিন্তু বিবেককে কাজে লাগাবে না। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর ছিল কিন্তু এই অন্তর দিয়ে তারা কিছুই চিন্তা করতো না। বিবেক ছিল, বিবেক খাটাইতো না। আর ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল কিন্তু দেখতো না। চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। এগুলা কেমন? বলে এই মানুষগুলা হলো উলাইকা কাল আনআম, এরা হইল চতুষ্পদ জন্তুর মতো, পশুর মতো। কার মতো? বলে পশু। আল্লাহ শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই, আরেকটু আগায় গেছেন। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। শুধু পশুর মতোই না, বাল হুম আদাল। কিও মাইকুল্লাহ না থাকলে কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলা হলো পশুর মতো, চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। শুধু কি এতটুকু বলে না? আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। শুধু যে পশুর মতো তাই নয়, কোন মানুষ তো পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে তুমি সেই পশুর চাইতে নিকৃষ্ট মানুষ হওয়া থেকে হেফাজত করো। বলে না আমিন। আমরা কেউ চাই না পশুর মতো নিকৃষ্ট হইতে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া দিন। বলে না আমিন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হইল চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলতেছেন যেই মানুষটার চোখ আছে, কান আছে, যেই মানুষটার অন্তর, বিবেক আছে, এই মানুষটাও পশুর মতো। বলে কেন পশুর মতো কেন হইল?
কারণ ভাই পশুরও তো কান আছে, চোখ আছে, আছে না? চোখ পশুর এক ধরনের বিবেক আছে, যে পশু বিবেক দ্বারা বুঝতে পারে আগুনে পড়লে আমি মারা যাব, যে পশু বুঝতে পারে এই ঘাস খেলে আমি মারা যাব, যে কুকুরটা বুঝতে পারে এই খাবার খেলে আমি মারা যাব, অথবা এইখানে গেলে আমি মারা যাব, গাড়ির নিচে পড়লে মারা যাব। এক ধরনের বিবেক পশুরও আছে। কিন্তু পশুর বিবেক আর আমাদের বিবেক কি এক? আমাদের বিবেক তো অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আমরা তো মঙ্গল পর্যন্ত পৌঁছে গেছি। কোথায় মঙ্গল গ্রহ? যে সময় মানুষ বিশ্বাসই করতো না যে, কত আজকে থেকে 200 বছর আগে মানুষ এটা বিশ্বাস করতো না যে অন্য গ্রহ হইতে পারে বা পৃথিবী একটা গ্রহ। আর এখন মানুষ দেখতেছে যে পৃথিবী একটা গ্রহ, হাওয়ার মধ্যে চলে আছে, বিশাল পৃথিবী, তার মধ্যে আপনি আমি ছোট্ট একটা পিপিলি কণার চাইতে ছোট কণার চাইতে, বিন্দু চাইতে ছোট বিন্দু, কিছুই না। তো এই আমাকে যে বিবেক আল্লাহ দিয়েছেন, আপনাকে যে বিবেক আল্লাহ দিয়েছেন, পশুকে সেই বিবেক দেওয়া হয়। তো এই জন্য এই পশুর কোনো হিসাবও নাই, কিন্তু আপনাকে আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, কান দিয়েছি, চোখ দিয়েছি, অন্তর দিয়েছি। এই চোখ, কান, অন্তর তিনটা দিয়া তুমি আমি আল্লাহকে চিনবা। যদি না চিনো, তোমার জন্য আমি ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, যারানা লিজাহান্নাম, জাহান্নাম প্রস্তুত করে রাখছি। বলে কেমনে দেখে না? এ ভাই, দুনিয়ার মানুষ আমরা, এই এলাকার মধ্যে আজকে কতগুলা মানুষ আছে দেখেন, কিন্তু এখানে কয়জন আসছি মাত্র আমরা। এই কয়জন ছাড়া কি সমাজে আর মানুষ নাই? আছে না? কোথায়? তারা কি জানে না যে এখানে কোরআনের আলোচনা? আরে ভাই, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তরজমা করা হয়, তাফসীর করা হয়, কোরআন থেকে যখন বয়ান করা হয়, মুমিনের অন্তরের ঈমান আরো বাড়ে কিনা বলুন? দেখবেন বড় কোনো আলেমদের কথা শুনলে অন্তরের মধ্যে এই ধারণা তৈরি হয় যে আর কোনো গুনাহ হয় না। আপনাদের এরকম? আমার হয় যে আর কোনো গুনাহ করব না, বিন্দু পরিমাণও না। এমন অনেক আলেম আছে যাদের কথা শুনলে চোখ দিয়া পানি চলে আসে। এক ফোঁটা চোখের পানির দাম আসলে দিন কিয়ামতের দিন বুঝে আসবে। এই এক ফোঁটা চোখের পানি আগুনের বড় বড় কুণ্ডলীগুলা নিভায়া দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ বলছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করবা, ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি হতে থাকবে। তো এখানে তো কোরআনের বয়ান, মানুষ তো আসলো না বেশি, আরো অনেকে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি তো মনে করতাম যে আরো কম মানুষ আসবেন, আমি ভাবছিলাম। এখন তো অনেক চলে আসছে, আলহামদুলিল্লাহ। আরো যারা আছে সকলে চলে আসেন, ইনশাআল্লাহ সকলে চলে আসেন, বাড়িতে বসে থাকেন না। এই দিনটা আপনি আর পাবেন। আজকের এই দিনটা চার দোকানে কাটান, আর আপনি রাস্তায় ঘুরেন আর মাহফিলের ময়দানে থাকেন, যেখানেই থাকেন না কেন, দিন কিন্তু আর খুঁজে পাবেন। চলে যাচ্ছে ভাই। এক সময় আমার মুখে দাড়ি ছিল না। মুরব্বী যারা আছেন আপনাদেরও তো এরকমই ছিল নাকি? মুখে কোনো দাড়ি নাই। হ্যাঁ, কত সুন্দর বালক, হ্যাঁ, স্নো মাখলে পুরো মুখে মাখা যায়। দাড়ি উঠে গেছে আস্তে আস্তে। সেই দাড়ি আস্তে আস্তে কেমন জানি একটু হলদে হয়ে গেছে, তারপর সাদা হয়েছে। নি বাবার, আপনাদের দাড়ি সাদা হয়েছে? কে করলো সাদা বলেন? আল্লাহ। চিন্তা করলে মনে হয় দুনিয়াটা আসলে কিছু না। আরে আমি মাঝে মধ্যে চিন্তা করি, তো সেই দিন মাত্র কয়েকদিন আগে কত সুন্দর ছিল জীবনটা। কোন কামাই রোজগার লাগে, নামাজ পড়তে, নামাজ ফরজ হয় না, বয়স হয় না, যেখানে যাইতাম, ঘুরতাম, চলতাম, খাইতাম, কেউ বাধা দেওয়া ছিল না। আজকে কি হয়ে গেল? যেদিকে যাই বাধা, এদিকে যাইতে চাইলে আল্লাহর নিষেধ, এদিকে যাইতে চাইলে আল্লাহর নিষেধ, সোজা চলতে চাইলে আল্লাহ বলে চলো, কিন্তু সোজা চলা তো অনেক কষ্ট। দিনের পথে চলা আমাদের জন্য, কমজোর ইমানদারদের জন্য অনেক কষ্ট। এই কষ্ট করে চলতে পারলে আশা করা যায় নাজাত পাওয়া যায়। তো ভাই, তুমি আজকে দোকানে ঘুরো, রাস্তায় ঘুরো, আর মাহফিলের ময়দানে আসো, যেখানেই থাকো, তোমার দিন চলে যাবে। তোমার দাড়ি পাকার বয়স একদিন আগায়া যাবে, তোমার কবরে যাওয়ার বয়স একদিন আগায়া যাবে, তোমার হিসাবের বয়সটা, সময়টা একদিন আগায়া যাবে। সুতরাং তুমি হিসাব করো, কি করো?
ঘুরে ঘুরে সময় নষ্ট করবা, না এখানে এসে একটু শুনবা, একটু আল্লাহর বাণী শুনবা? যে আল্লাহর বাণী শুনলে অন্তরে ঈমান বাড়বে, যে আল্লাহর বাণী শুনলে তোমার আমল নামায় প্রত্যেকটা হরফ শোনার বিনিময়ে 10-এর অধিক নেকি লেখা হবে। এমনকি তোমার ইখলাস যদি ভালো হয়, হইতে পারে যে তোমার এক একটা অক্ষরের বিনিময়ে, এক একটা অক্ষর পড়া এবং শুনবার বিনিময়ে হাজার হাজার নেকি হয়ে গেছে। ভাই, যারা এখনো আসেন না সকলে চলে আসেন, যারা আসছেন তাদের জন্য দোয়া তো সবার জন্যই থাকবে, যারা আগে আসছেন তাদের জন্য একটু বেশি দোয়া করবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ যারা আগে ভাগেই চলে আসছে, যারা আগে আগে আসছে তাদেরকে একটু বেশি তুমি দান করো, বেশি দিও। আমিন বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল বাল হুম আযাল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজটাকে কায়েম করো, নামাজ নিজে পড়ো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজ পড়ো, পরিবারকে নামাজ পড়ার আদেশ করো। এই আয়াত কি কোরআনে আছে কিনা বলেন? কিন্তু নাফরমান এই আয়াত তো কোরআনে থাকার পরেও দেখে না, এই আয়াত কোরআনে থাকার পরেও শোনে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে, কলব দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন আল্লাহ। বিবেক দেওয়ার পরেও এই নাফরমান বিবেক খাটায় নাই যে কোরআনের মধ্যে কি আছে একটু পড়ে দেখি। পড়লেই তো নাফরমান পাইতো আকিমুস সালাহ, নাফরমান পাইতো ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নাফরমান পাইতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যখন এই আয়াত পাইতো, নিজেও নামাজ পড়তো, মানুষকে নিজের পরিবারকে নামাজ পড়ার দাওয়াত দিত, নিজেও নামাজ পড়তো, পরিবারকে বলতো নামাজ না পড়লে চুলায় আগুন জ্বলবে না। ঠিক কিনা বলেন? নাফরমান কোরআন খুলে দেখে নাই, কোরআনের আয়াত শুনেও নাই, বিবেকও খাটায় নাই। আল্লাহ বলেন, এইটা হলো পশুর মতো, এটাই হলো পশুর চাইতেও আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ গো, তোমার কাছে পানা চাই, আল্লাহ তোমার কাছে পানা চাই, আমরা যাতে সেই পশুর কাতারে না চলে যাই। বলেন আমিন। আমাদেরকে তুমি পশুর খাতার মধ্যে নামগুলো লিখে দিও না আল্লাহ, আমাদেরকে মুমিনদের খাতার মধ্যে নাম লিখে দাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। এই ঈমানদারের দল, এই ঈমানদারের দল, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। ওয়াজারু মানে কি? ছেড়ে দাও। ওয়াজারু বাকিয়া মিনার রিবা, যা সুদ তুমি পাইবা মানুষের কাছে মাফ করে যাও। সুদ তো খাওয়া ছাড়তেই হবে, সুদের লাভের টাকা যাদের কাছে পাইবেন এগুলো মাফ করবে। কখন? যখনই তোমার কাছে এই আয়াত পৌঁছবে। বলেন কখন? যখন এই আয়াতটা সুদখোর বান্দার কাছে পৌঁছবে। আপনাদের কাছে পৌঁছছে কিনা বলেন? আরে নাফরমান নিজেও কোরআন পড়ে না, আয়াতটা খুঁজে পায়ও নাই, শুনেও না, এই জন্য শুনে নাই, অন্তরটাকে কোনোদিন এই প্রশ্ন করে নাই। ও বিবেক, তুমি একটু হিসাব করে দেখো কোরআনের মধ্যে নিষেধের ব্যাপারে কিছু আছে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ দিলাম, কান দিলাম, অন্তর দিলাম, বিবেক দিলাম, হিসাব করলা না। সুদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের সব কিছু ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু হারবাম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি সুদ ছাড়তে না পারো, সুদ যদি না ছাড়ো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়াটা কি নেকির কাজ? আরে ভাই বুঝো না কেন? আরে ভাই বুঝো না কেন? তুমি বোঝার চেষ্টা কেন করো না? আমি বোঝার চেষ্টা কেন করি না? আমি কেন বুঝি না যে সুদ খাওয়া মানে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা? তাহলে এই বান্দাকে, নাফরমানকে আল্লাহ বিবেক দিয়েছেন, কান চোখ দিয়েছেন, বিবেকও খাটাইলো না, কোরআনের আয়াতটা দেখলো না, শুনলো না।
এজন্য আল্লাহ বলেন এই বান্দাটাকে আমি জাহান্নামের জন্য বানাইছি, আর এটা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, আমি বিশেষ কিছু বলতেছি, বিশেষ যেগুলো যেখানে দরকার আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আমি বলি, আমার কাছে মনে হচ্ছে এগুলো আমি বলি। আর অনেক কিছু বলার ইচ্ছা ছিল, আল্লাহ ভুলে গেছেন, এখন আর মনে পড়তেছে না। তো এতটুকু মনে পড়তেছে, এটা আমি বলি। আবার আপনারা মনে করেন না যে হুজুর এই কথা কেন বলতেছে। আরে ভাই, কিতাব খুলে দেখেন, তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন না, এই আয়াতের তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম কি লিখছেন, এই বিষয়ে হাদিসগুলো পড়ে দেখেন না, নিজের অজান্তেই চোখের কোণার মধ্যে পানি চলে আসে। এই জন্যই তো আয়াত পড়লে ঈমান বাড়ে। পড়েন না, পড়ি না আমরা, এই জন্য ঈমান বাড়ে না। আয়াত শুনলে ঈমান বাড়ে, শুনি না, এই জন্যই তো ঈমান বাড়ে না। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আলেমরা সবার উপরে, আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটা কার কথা বলে? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন যে আলেমরা, এই উম্মতের উলামায়ে কেরাম যারা নাকি আমার কোরআন হাদিস, আমার কোরআন নবীর হাদিস বুঝে, এরা আল্লাহকে বেশি ভয় করে। আর অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি বেশি দামি যে আমাকে বেশি ভয় করে। তাহলে দামি কে হলো? বুঝেন নাই? আল্লাহ এক জায়গায় বললেন যে আলেমরা আমাকে বেশি ভয় করে, অন্য জায়গায় বললেন আমাকে যারা বেশি ভয় করে এরাই আমার কাছে সম্মানিত। সম্মানিত তাহলে কারা? এই জন্যই তো আমরা আলেমদের কাছে ধন্যবাদ দিই। আজকেও মুফতি ইমাদউদ্দিন সাহেব ফরিদাবাদ মাদ্রাসার অনেক বড় একজন আলেম, অনেক বইয়ে ওনার নাম দেখবেন, অনেক কিতাবে ওনার নাম দেখবেন। আমার মসজিদে আসা আসরের নামাজ, জোহরের নামাজ পড়ছে, ফুলসা মাদ্রাসায় বয়ান। তো দেখার পর আমি ওনাকে কিভাবে আপ্যায়ন করবো আমি বুঝতেছি, কারণ উনি আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন আলেম, আল্লাহর একজন দাঈ। তো আলেমদেরকে সম্মান করাটা এটা কার কথা ভাই? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ যাকে সম্মান দেয় তুমি আমি তাকে অসম্মান কেমনে করব? আমার কথা কি বুঝতেছেন? আলেমদেরকে কি আমরা সম্মান করব কিনা বলে? আমি আমার কথা বলতেছি। আমি তো সবচেয়ে নিকৃষ্ট আমি মনে করি, আমি সবচেয়ে অযোগ্য, আমি সবচেয়ে নিম্নমানের একজন মানুষ। আলেমদের আমি একজন গোলাম, কিন্তু আমি বলতেছি আলেমদেরকে সম্মান করার কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আলেমদেরকে সম্মান করো। আলেমদেরকে আমি আল্লাহ নিজে সম্মানিত করেছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, স্পষ্ট কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা ইলম ওয়ালা তারা হলো আমি আল্লাহর কাছে সম্মানী। যারা ইলম ওয়ালা তারা আমি আল্লাহর কাছে সম্মানী। সুতরাং আপনি আমরা শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না, আলেমদেরকে সম্মান করতে হবে, তাদের কথা শুনতে হবে, নাকি বলেন? কিন্তু ভাই সমস্যা তো এই জায়গাতেই বাজে, আলেমদের কথা শুনতে গেলেই তো সুদ খাওয়া যায় না, আলেমদের কথা শুনতে গেলেই তো নাফরমানি করা যায় না, আলেমদের কথা শুনতে গেলেই তো মদ খাওয়া যায় না, গাঁজা খাওয়া যায় না। কি বলেন? আলেমরা কি এগুলো অনুমতি দিতে পারে? আরে ভাই, কত হুজুরদের পিছনে মানুষ লেগে থাকে, ইমাম সাহেবের পিছনে শুধু মানুষ লেগেই আছে। ইমাম সাহেব কেন সুদের বয়ান করেন, কেন গাঞ্জার বয়ান করেন? ভাই আমি কি করব বলেন? আল্লাহ তো কোরআনে বলতেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা। এটা কি বলেন? আয়াত নাকি হাদিস? আয়াত, কোরআনের আয়াত। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। এটা কি বলেন? কোরআনের আয়াত। হাদিস তো আছেই, সরাসরি কোরআনের আয়াতও আছে। আমি কেমনে সুদের পক্ষে বলবো? কেমনে সুদের কারবার দেখেও চুপ থাকবো? আমার দ্বারা সম্ভব, আলেমদের দ্বারা এই কথা সম্ভব নয়। সুদের কারবার দেখেও চুপ করে থাকবে। যেখানে আল্লাহর নাফরমানি সেখানে আলেমরা কথা বলতে হবে। এ ভাই, যদি এমন হয় দুনিয়ার সবগুলা আলেম সুদখোর ঘুষখোরের গোলাম হয়ে গেছে, সবাই মিলে টাকা দেয় আর ওনারা বসে বসে খায় আর ভুঁড়ি বাড়ায়, যদি এমন হয় গজব যখন আসবে ওই আলেম নামের জালেমটাকে সবার আগে ধ্বংস হতে হবে। ঠিক কিনা বল? সবার আগে ধ্বংস হতে হবে আলেম নামের জালেম। এই জন্য ভাই,
আলেমদের বদনাম করব না। আলেমদের বদনাম যদি করেন, অনেক বড় বড় উলামায়ে কেরাম পূর্বেকার যুগে তারা বলে গেছেন, আলেমদের বদনাম যদি এই কারণে কেউ করে যে সে শুধু আলেম, তার অন্য কোনো দোষ নাই। মনে করেন আলেম একটা দোষ করছে, তার পিছনে আমরা নামাজ আমি পড়বো না, আপনাদেরকে পড়তে বলা তো কোনো যুক্তি নাই। আলেম কোনো কি করছে? অপরাধ করছে। আমার কথা কি বুঝেন সবাই? কষ্ট পান না তো? আলেম, একজন আলেম ভুল করলো, একজন ইমাম ভুল করেছে, আমি তো তার পিছনে নামাজ পড়বো না। এমনকি যদি এমন হয় যে কোনো আলেম, নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক, যে বিড়ি খাইছে তার পিছনে আমি নামাজ পড়ব, আপনারা কি করবেন? যদি এরকম কোনো অপরাধ করে আর এই অপরাধের কারণে যদি আলেমের সমালোচনা কেউ করে, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ সমালোচনা করছে এই জন্যই যে সে কেন আলেম হইল, কেন সমালোচনা করলো, কেন সে আলেম হইল। এক গ্রুপ 16 বছর শাসন করে গেছে না, 16 বছর শাসন করে শুধু আলেমদেরকে জেলে ঢুকাইছে আর বদনামই করে গেছে। কত রকমের নাটক যারা সাজাইছে, গেছে না এরকম? তো এই যে তুমি নাটক সাজাইলা, এই যে তুমি এত কাহিনী করলা, এগুলা দ্বারা তুমি বুঝাইতে চাইলে যে আলেমরা নিম্নমান। তাদের দোষটা কি? তাদের দোষ হলো তারা কেন আলেম হইল। আলেম হওয়া ছাড়া তাদের কোনো অপরাধ নাই। কারণ ধর্ষণ মামলার মধ্যে গিয়ে দেখেন তো কয়জন আলেমের নাম আছে? আল্লাহু খায়রুল হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ধর্ষণ মামলার মধ্যে আলেমদের নাম নাই, থাকলেও তো একজন থাকতে পারে। কারণ গুমরাহ করার জন্য শয়তান যদি সাধারণ মানুষের পিছনে একজন থাকে, আলেমদের পিছনে 1000 আরো বেশি থাকে। তো প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে খোঁজ খবর নিয়ে দেখেন আলেমদের নাম খুব কম আছে। তারপরেও আলেমদেরকে ছোট করার চেষ্টা তারা করেছে। তো এই কাজ যারা করে, যারা এতদিন করছে, আরো আগে করছে, এখন যারা করতে চায়, আরো পরে যারা করবে, প্রত্যেকের ব্যাপারে একই কথা যে যদি কেউ কোনো আলেমকে শুধুমাত্র আলেম হওয়ার কারণেই গালি দেয়, শুধুমাত্র আলেম হওয়ার কারণেই তার বদনাম করে, তাহলে তার ঈমান থাকবে না। ঈমান আবার নবায়ন করতে হবে, নতুন করে ঈমান কালিমা পড়তে হবে। এজন্য বলে কেন উলামায়ে কেরাম বলেন যে সে হলো আলেম, আর ইলম হলো আল্লাহ তাআলার একটা গুণ। আল্লাহর এই গুণকে, আল্লাহর এই সিফাতকে যে বুকে ধারণ করে তাকেই বলা হয় আলেম। যদি আলেমকে গালি দেওয়া হয় আলেম হওয়ার কারণে, তার মানে ওই ইলমের কারণেই তো গালিটা দেওয়া হয়েছে। আর ইলম তো আল্লাহ তাআলার সিফাত, তার মানে আল্লাহর সিফাতকেই গালি দেওয়া হয়েছে, এজন্য তার ঈমানের সমস্যা আছে। আর ফাসিক তো নিশ্চিত, ফাসিক যে সে হবে এতে কোনো সন্দেহ নেই। এজন্যই আল্লাহ বলতেছেন কিছু মানুষ আমি বানাইছি। কোরআনের মধ্যে আয়াত, এত সুন্দর আয়াতে আমি বলেছি আলেমদের সম্মানের কথা, কিন্তু এরা আলেমদেরকে সম্মান করে না। তার মানে এরা চোখ আছে কিন্তু দেখে না, কান থাকতেও শুনে না, বিবেক থাকতেও চিন্তা করে না। আল্লাহ বলেন এই মানুষগুলা হলো পশুর মতো নিকৃষ্ট, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। এদের ঠিকানা হলো জাহান্নাম। আর সেই জাহান্নামকে আমি আপনি সবাই ভয় করি কিনা বলেন? জাহান্নামকে ভয় করো রে ভাই। জাহান্নামকে যদি ভয় না করো, তোমার আমলের স্বাদ তুমি পাইবা না। জাহান্নামকে ভয় করো, কারণ জাহান্নাম বড়ই ভয়ানক। বলে কেমন ভয়ানক? আল্লাহর হাবিবের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন যে একটা বদকার, গুনাহগার, নাফরমান, বেঈমানকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। বলে সামান্য সময়ের জন্য, সামান্য একটা মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য জাহান্নামে ঢুকাইয়া আবার বের করা হবে। আমার কথা সবাই শুনে, লক্ষ্য করে শুনে। এক মুহূর্তের জন্য জাহান্নামে ঢুকাবে আর বের করবে, মুহূর্তের জন্য, চোখের পলকের মতো। এই জাহান্নামীকে বের করার পর আল্লাহ বলবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি সুখ পাইছিলা? এই বান্দা বলবে, মালিক, দুনিয়ার মধ্যে কোনো সুখ আমি দেখি নাই, অথচ সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় সুখী। এত সুখ ভোগ করার পরেও জাহান্নামের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব সুখ শেষ হয়ে যাবে। সব সুখ ভুলে গিয়ে বলবে, আল্লাহ, আমি দুনিয়ায় কোনো সুখ দেখি নাই। এমন ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে, তাকে জাহান্নামের আগুনের একজোড়া জুতা পরায় দেওয়া হবে। জাহান্নামের আগুনের জুতা যখন পরানো হবে রে ভাই, জাহান্নামের সেই জুতা পরার সঙ্গে সঙ্গে জাহান্নামের মাথার মগজটা টকবক করে বলতে শুরু করবে,
জাহান্নামী যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর সে ক্ষুধায় তৃষ্ণায় আল্লাহর কাছে বলবে, ও মালিক আমাকে একটু পানি দাও, পানি দাও, বড় পিপাসা পেয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের সেই পানি তাকে পানি করাও। কোন পানি? যে পানি জাহান্নামের মধ্যে তাপ দেওয়া হয়েছে। জাহান্নামের মধ্যে তাপ দেওয়া পানি কিভাবে নিবে? লোহার একটা চামচে করে পানি যখন তার মুখের কাছে নিবে, মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের চামড়াগুলা খুলে খুলে পড়ে যাবে, মুখের চামড়াগুলা খুলে খুলে পড়ে যাবে, মুখের মধ্যে চামড়া থাকবে না। এত তাপ, এত তাপ এই পানির। তারপরেও এত পিপাসা, পিপাসার চোটে সেই গরম পানি সে পান করে ফেলবে। পান করার সঙ্গে সঙ্গে নারী বুড়ি সব কিছু বের হয়ে যাবে, জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তারপর বলবে, আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা ভাই আমাদেরকে একটু বাঁচানোর ব্যবস্থা করো, আমাদেরকে একটু বাঁচাও, একটু বাঁচাও। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী আসছিল নি? নবী আসলে বলবে হ্যাঁ, নাইলে বলবে না আসে নাই। বলবে ওলি আসছিল নি? আসলে তো আসলে, নাইলে বলবে না আসলে। বলে আলেমরা আসছিল কিনা? বলে আসছিল। আলেমরা তো নিশ্চিতই আসছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আলেমরা দ্বীনের দাওয়াত দিতেই থাকবে, দিতেই থাকবে। যখন বলবে আসছিল, তখন ফেরেশতারা বলবে, তাদেরকে কেন মানো নাই, কেন মানো নাই? ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? জাহান্নামীরা বলবে, ও ফেরেশতারা আসছিল, কিন্তু আমরা তো তাদেরকে মানি নাই, আমরা তাদেরকে মানি নাই। বলছে তারা মিথ্যা বলে, তারা টাকার ধান্দা করে। একটা কথা বলে ফেলি, সময় খুবই কম। যদি আলেমরা টাকার ধান্দা করতো, আপনারা একদম খালেজ দিলে বলেন তো, আলেমরা যদি তাদের মেধা বুদ্ধি দিয়া টাকার ধান্দা করতো, আর রাজনীতির মধ্যে অথবা চিটারি বাটপারির মধ্যে, গাঞ্জা মদের ব্যবসার মধ্যে অথবা বাবা বেচার মধ্যে যদি এই মেধা খাটাইতো, তাহলে এই যে যত ধরনের আপনার ধান্দা করুণারা আছে, এদের চাইতে উপরে থাকতো না, নিচে থাকতো না। বিশ্বাস হয় আপনাদের? এই মাথার মধ্যে, যাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছেন, আরশে আজিমের ইলমের অংশ দিয়েছেন, এদের সাথে কোনো দিন পারবেন না। কিন্তু সমস্যা হলো এরা মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। মিথ্যা যদি বলতে পারতো, টাকার কোনো শেষ নেই। তারা অযৌক্তিক কথা বলতে পারে না, এজন্য হইতে পারে। তারা তো বেহায়াপনা, অশ্লীলতা করতে পারে না, এজন্যই তো তাদের টাকা নাই। না হয় দেখতেন যে এদের কত টাকা আছে। আর নবীদের শান হলো গরিব হওয়া, আলেমদের শান হলো গরিব হওয়া। আবার কিছু কিছু নবী ছিলেন অনেক ধনী, কিছু কিছু আলেমও আছে অনেক। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এই জাহান্নামী ভাই, তোমার কাছে কি কোনো নাজির আসছিল কিনা? নাজির হলো আলেম, উলামায়ে কেরাম। কারণ আর তো নবী আসবে না। বলবে হ্যাঁ আসছিল, কিন্তু আমরা তাদেরকে বলছি তোমরা ফি দালালিন মুবিন, প্রকাশ্য গুমরাহির মধ্যে আছো। আলেমদেরকে কি বলছে? তোমরা গুমরাহির মধ্যে আছো, দুনিয়ার কিছু তোমরা বোঝো না, দুনিয়ার হাব্বা বোঝো না, সুতরাং তোমাদের কথা আমরা মানতে রাজি না। তোমাদের কথা শুনলে আমরা সুদ খাইতে পারি না, টাকা বানাইতে পারি না, বিল্ডিং বানাইতে পারি না, অভাবের মধ্যে পড়ে যায়, সমস্যার মধ্যে পড়ে যায়। তোমাদের কথা শোনা আমাদের সম্ভব না, এই জন্য ফেরেশতারা আমরা তাদের কথা শুনি নাই। বলবে তাহলে তো আমাদের কিছুই করার নাই। আল্লাহর কাছে বলবে, ফেরেশতারা তাদেরকে বলবে আল্লাহর কাছে বলো, সরাসরি আল্লাহর কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিবে জাহান্নামীদের জন্য রয়েছে কি সুহকান, সুহকান, দূর হও, দূর হও। আল্লাহর কাছে বলতে চাইবে জাহান্নামীরা, আল্লাহ আমাদেরকে একটু বাঁচান, একটু শাস্তিটা কমায়া দেন। কিন্তু আল্লাহ বলবে সুহকান ফাতারাফু বিযামবিহিম ফাসুহকান, যাও দূরে সরো, তোমাদের কোনো কথা শোনা। ভাই আমি আপনি, আমরা যাতে সেই মানুষ না হয়ে যাই, আমি আপনি আমরা যাতে জাহান্নামের কীট পতঙ্গ না হয়ে যাই। কি বলেন? এই কথাগুলো মানতে পারবো তো আমরা? তিনটা নিয়ামতকে কাজে লাগাবো। তিনটা নিয়ামত আল্লাহর দেওয়া, এই তিন নিয়ামত সম্পর্কে হাসরের দিন প্রশ্ন করা হবে। এই তিন নিয়ামত
যাদের আছে কিন্তু এই নিয়ামতের ব্যবহার করে না, এরা পশুর চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? আমার পুরো বয়ানের সার নির্যাসটা বুঝছেন তো? কি বললাম বলেন? আমি আবারও বলতেছি, তিনটা নিয়ামত আল্লাহর দান। কি কি নিয়ামত? কান, চক্ষু, অন্তর, বিবেক। সবাই বলেন, সবাই বলেন কান, চক্ষু, বিবেক। সবাই বলেন কান, চক্ষু, বিবেক। এই তিন নিয়ামত আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। এই তিনটা নিয়ামতকে, এই তিনটা অঙ্গকে আল্লাহ হাসরের দিন প্রশ্ন করবেন, করবেন কিনা? আর এই তিন বিবেক, এই তিন অঙ্গ যাদের আছে থাকার পরেও তারা এই তিন অঙ্গকে কাজে লাগায় না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। কার চাইতে নিকৃষ্ট? পশুর চাইতেও নিকৃষ্ট। আর এরা হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা বুঝার, মানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।